আসসালামু আলাইকুম। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ভিএফডি ট্রেনিং কোর্সে আপনাকে স্বাগতম। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা অলরেডি ভিএফডির সাথে পরিচিত। তাদের মধ্যে অনেকেই হয়তো ভিএফডি প্রোগ্রামিং করে কিভাবে মোটরের স্পিড কন্ট্রোল করতে হয় জানেন না। তাদের কথা বিবেচনা রেখে আমরা এই কোর্সটি চালু করতে যাচ্ছি। আশা করি এই অনলাইন কোর্সটি উপভোগ করবেন এবং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ব্যবহার করে মোটর কন্ট্রোল করার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। এই কোর্সে মূলত আমরা স্কিল এবং নলেজের উপর ফোকাস করব, যাতে আপনি ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এই কোর্স শেষে ইন্ডাস্ট্রিতে হাতে কলমে কাজ করতে পারেন। বাজারে অনেক ব্র্যান্ডের ভিএফডি পাওয়া যায়, যদিও আমরা গুটি কয়েক ভিএফডি নিয়ে এই কোর্সে আলোচনা করব, যেমন স্নাইডার, ডেল্টা, ড্যানফোর্স ইত্যাদি। কিন্তু অন্যান্য ভিএফডি নিয়েও কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে সম্যক ধারণা পাবেন। আপনি যদি একটি ভিএফডি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অন্য যে কোনো ধরনের ভিএফডি নিয়ে আপনি কাজ করতে পারবেন। যারা ভিএফডি নিয়ে একেবারেই নতুন তাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে একদম নতুনরাও ভালোভাবে বুঝতে পারে। ভিএফডি নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই কোর্সটি মনোযোগের সহিত দেখবেন। এটি বেসিক লেভেলের কোর্স। এই বেসিক লেভেলের কোর্সের শেষে আমরা অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স ভিএফডির জন্য তৈরি করব। তখন দেখবেন ভিএফডি ব্যবহার করে কিভাবে অ্যাডভান্স লেভেলের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন করতে হয়। এই ভিএফডি কোর্সে আমরা মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা করব? এর ওয়্যারিং, টার্মিনাল কানেকশন, টার্মিনাল পয়েন্টগুলো কোনটির কি কাজ এবং ওই পিনগুলো ব্যবহার করে কিভাবে ভিএফডি কন্ট্রোল করতে হয়, কিভাবে হাতে কলমে কানেকশন দিতে হয়, ওয়্যারিং করতে হয় এবং অবশ্যই প্রোগ্রামিং। ভিএফডির অনেকগুলো ফিচার আমরা প্রোগ্রামিং করে দেখাবো, যেগুলো ইন্ডাস্ট্রিতে সচরাচর ব্যবহৃত হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে মোটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এমন কোনো মেশিন নাই যেখানে মোটর ব্যবহৃত হয় না এবং ওই মোটরের স্পিড কন্ট্রোল করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে ভিএফডি ব্যবহার মাস্ট। এই কোর্সে আমরা শুধু ভিএফডি নিয়ে নাড়াচাড়া করব না, আমরা হাতে কলমে ভিএফডি শিখব, যাতে আপনি প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। ভিএফডি আমরা কেন ব্যবহার করব? ভিএফডি ব্যবহার না করলেই বা কি হবে? ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাপ্লিকেশনে মোটর ব্যবহৃত হয়। ঘূর্ণায়মান মেশিনে মোটর ব্যবহৃত হয়, ফ্যান, পাম্প, এলিভেটর, অ্যাক্সেলেটর, কনভেয়ার ইত্যাদি। আমরা গ্রিড থেকে যে পাওয়ার পাই, অর্থাৎ আমাদের লাইনে যে ভোল্টেজ আছে তার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। এই 50 হার্জের পাওয়ার আমরা যখন মোটরে কানেকশন করি তখন সাথে সাথে কি হয়? মোটর খুব দ্রুত ঘুরতে থাকে, হাই স্পিডে ঘুরতে থাকে, যা আসলে কখনোই কাম্য নয়। এই দ্রুত ঘোরার ফলে কি হয়? ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সিস্টেমে শুরুতেই একটা স্ট্রেস তৈরি হয়, যে কারণে মোটরের স্টার্টিং টর্ক অনেক বেশি হয়। অর্থাৎ মোটর শুরুতে 10 গুণ বেশি কারেন্ট নেওয়ার চেষ্টা করে, যেহেতু মোটর একটি ইন্ডাকটিভ লোড। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণেই এই কারেন্ট নেওয়ার চেষ্টা করে, অতিরিক্ত কারেন্ট। ডিরেক্টলি মোটরে পাওয়ার দেওয়ার পরিবর্তে আমরা যদি ভিএফডির মাধ্যমে পাওয়ার দিই তাহলে কি হবে? মোটরকে আমরা স্মুথলি ঘোরাতে পারবো। শুরুতে হাই স্পিডে সে ঘুরবে না, আস্তে 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 একে ঘোরাবো, এর স্পিড বাড়াবো। ফলে স্মুথলি স্টার্ট হওয়ার কারণে এর মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল স্ট্রেস দূর হয়। তাছাড়াও ভিএফডির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি একে ইচ্ছামতো অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুসারে ইচ্ছামতো স্পিডে একে ঘোরাতে পারি, অর্থাৎ ওই স্পিডেই তাকে লক করে দিতে পারি। এর বেশি বা কম স্পিডে সে ঘুরবে না। আমার হাতে যে ভিএফডিটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডেল্টা ভিএফডি এম সিরিজের। এই নব ঘুরিয়ে এর স্পিড অ্যাডজাস্ট করা যায়। এই ভিএফডি ব্যবহার করে কিভাবে মোটর কন্ট্রোল করতে হয় আমরা দেখব। এটি হচ্ছে স্নাইডারের একটি ভিএফডি। এই ভিএফডি নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। তাছাড়াও পিএলসির মাধ্যমে কিভাবে ভিএফডি কন্ট্রোল করতে হয় তথা মোটর কন্ট্রোল করতে হয় আমরা দেখব। সো আশা করি এই কোর্সটি একটি এক্সাইটিং কোর্স হতে যাচ্ছে।